11 নং কৈলাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশী। মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদন। আসন্ন 11 নং কৈলাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মানবিক ও সমাজসেবক মোহাম্মদ আলী ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে একটি আধুনিক, উন্নত ও ডিজিটাল কৈলাগ ইউনিয়ন গড়ে তুলবেন, যেখানে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। মোহাম্মদ আলী জানান, তিনি দীর্ঘ ৩ দশক ধরে সততা ও আদর্শের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছেন। বর্তমানে তিনি বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, বাজিতপুর নিকলি আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের কাছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা তুলে ধরতে কাজ করেছেন এবং এই কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ আলী বলেন, আমি যদি কৈলাগ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে গরিব, দুঃখী, অসহায় সহ সকল শ্রেণী-পেশার মানুষের পাশে থেকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও জনবান্ধব কৈলাগ ইউনিয়ন গড়ে তুলব। জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন, সুশাসন ও তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়নে কাজ করব। তিনি আরও বলেন, গত ১৭ বছর স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে আমাকে বারবার কারা নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও আমি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে কখনো সরে আসিনি। শেষে তিনি 11 নং কৈলাগ ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলী, আমার ইউনিয়ন 11 নং কৈলাগ ইউনিয়ন এবং ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। তো আমি আগামী নির্বাচনে, ইউপি নির্বাচনে আমি পদপ্রার্থী হিসাবে আমি মনস্থির করেছি। আমি ইনশাল্লাহ জনগণের জন্য কাজ করব, জনগণের হয়ে কাজ করব, উন্নয়নমূলক কাজ এবং মাদক মুক্ত করার জন্য যা যা প্রয়োজনীয়, যা যা ব্যবস্থা নেওয়া লাগে সেই ক্ষেত্রে আমি অঙ্গীকারবদ্ধ। আমি জনগণের পাশে থাকতে চাই। ইনশাল্লাহ আমি জনগণের হয়েই কাজ করতে চাই। আমি আগামী নির্বাচনে আমি জয়যুক্ত হতে পারলে আপনাদের পাশে থেকেই ইনশাল্লাহ আপনাদের খেদমত করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন এবং আমার সামনের ইউপি নির্বাচন অচিরেই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভালোবাসা নিয়েই আমার ইউনিয়নে আমি থাকতে চাই। আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, আমি আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আমি আমার এই নেতৃত্বের প্রশ্নে আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের পাশে থাকবো, আমি যদি মনে করেন যে আমি যোগ্য একজন প্রার্থী, সেই হিসাবে আমাকে ভোট দিবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে নির্বাচনে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হতে পারলে আপনার এলাকায় অনেক যে নদী নালা, খাল বিল আছে, এই খাল বিল থাকাকালীন এখানে অনেক পরিবার আছে যে তারা সঠিকভাবে স্কুল আইতে পারে না। আপনি যদি নির্বাচিত হতে পারেন, তাদের জন্য কি মেসেজ থাকবে? অবশ্যই আপনারা জানেন, ওই বিগত ২-৪-৫ দিন আগেও আমি এনসিপির মিটিংয়ের মধ্যে বলার চেষ্টা করেছি এবং আমাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এনসিপির মিটিংয়ের মধ্যে। আমাদের নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় ওনাদের জনজনের বক্তব্যের মাধ্যমে আমাকে নিয়ে আলোচনা হয়েছে। আমার বক্তব্যের আলোকে আমার কর্ম নিয়ে, কাজ নিয়েও আলোচনা হয়েছে। অবশ্যই আমি যেভাবে ওনারা দেখেছেন ওইভাবেই আমি আপনাদের মধ্যে থাকতে চাই এবং আমার জনগণের পাশে থাকতে চাই। আমি কাল বিলের কথা যে কথা আপনি বলছেন, এগুলি নিয়ে আমি কাজ করছি এবং আপনারা জানেন কয়েকদিন আগেও এই রাস্তাঘাট প্রচন্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট ভেঙে জনগণের রাস্তা বা চলাফেরার জন্য মারাত্মকভাবে বিঘ্ন হয়েছে। এতে রাস্তা ভেঙে নদীতে চলে গেছে। ওই পারপাসটা আমি থানা ইঞ্জিনিয়ার সাহেব এবং এই সার্ভিসিং ইঞ্জিনিয়ার যারা আছেন, যারা কর্মকর্তা আছেন, তাদের সাথে দেখেই বারবার যোগাযোগ করে ওনাদেরকে নিয়েই সরজমিনে আমরা কাজ করার জন্য চেষ্টা করেছি। এবং আমার কুকরাড়া ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে আমার একটা রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে এই আপনারা জানেন অনেক ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওর আলোকেও আমি আমার চেয়ারম্যান, আমার নেতাকর্মীদেরকে নিয়ে আমি সরজমিনে জরিপ করতে গিয়েছি। আমি সার্ভিস ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার সম্বন্ধে ওনাদেরকে নিয়েও আমি পরিদর্শন করেছি। ওনারা আশা ব্যক্ত করেছেন
আমার মাধ্যমে এবং ওনাদের সহযোগিতায় এমপি সাহেব, মাননীয় এমপি সাহেব শেখ মুজিবুর রহমান, আমার নেতা, আমার এমপি, উনি আশ্বস্ত করেছেন আমাদেরকে এই কাজগুলি করে দিয়ে অচিরেই মানুষের পথকে সুগম করে দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এভাবে আমরা করতে পারবো, এইভাবেই ইনশাল্লাহ আমার ইউনিয়নের। আপনার কৈলাক ইউনিয়নটা পুরাটা হাওড়া অঞ্চল পড়েছে। হাওড়া অঞ্চলে যে বৈশাখ মাস আসলে যে বৃষ্টিতে যে বজ্রপাত সৃষ্টি হয়, এই বজ্রপাত সৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার এই আপনার এলাকার কৃষকদের জন্য কি আপনাদের পক্ষ থেকে মেসেজ থাকবে? আমার কথা হলো, আপনারা জানেন যে আমার এলাকায় নদীমাতৃক দেশ এবং এই বাজিতপুর থেকে অষ্টগ্রাম মিটামন, এটা হাওড় অঞ্চল। এখানে আমাদের জমি জমা বাজিতপুর এলাকার প্রান্তিক যে কৃষক, এই কৃষকদের ম্যাক্সিমাম কৃষকদের জমি হচ্ছে নদীর ওই পারে, পূর্ব পাশে। তো ওখানে যারা প্রান্তিক কৃষকরা যায় কাজের জন্য, কাজের তাগিদে তাদের যাইতে হয়, ধান টান বা ওই কিরা শশা এগুলি সবকিছু নিয়েই নদী পার হয়ে আমরা কাজ করতে যাই। তো সেই সুবাদে ওখানে ওই বজ্রপাতের যে সময় হয়, এই সিজনে যে বজ্রপাত হয়, ওই বজ্রপাতের মানুষগুলি অনেকেই অনেক জায়গায় আপনারা জানেন মারা যায়, ওই প্রান্তিক কৃষকগুলি মারা যায়। এই মর্মে আমরা এমপি সাহেবের কাছে, আমি ব্যক্তিগতভাবে এমপি সাহেবের সাথে এই বিষয়ে আলোচনা করেছি যে এদেরকে নিয়ে ওনাকে সাথে নিয়ে ওনার পরামর্শে রাষ্ট্রীয় সহযোগিতায় ওনার মাধ্যমে আমরা ওনাকে নিয়েই ইনশাল্লাহ হাওড় অঞ্চলে একটা ছাউনির ব্যবস্থা করব। প্রান্তিক কৃষকরা যাতে মেঘ বৃষ্টি হইলে বা ওই যে বজ্রপাতের সময় সুযোগ হইলে সেই ক্ষেত্রে এখন যাতে প্রান্তিক কৃষকরা আশ্রয় স্থল খুঁজে পায়, এই আমাদের লক্ষ্য। এবং ইনশাল্লাহ আমরা এমপি সহযোগিতায় আমি এই কাজটা করবো প্রান্তিক কৃষকদের জন্য।